হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার যে 5 টি20 ইন্টারন্যাশনাল সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 22শে জানুয়ারি থেকে। তো এটারই ইন্ডিয়ার 15 সদস্যের স্কোয়াড কি হতে পারে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো অনেক লম্বা টাইমের পর কিন্তু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টি20 সিরিজ খেলতে চলেছে, সেটা ইংল্যান্ডের সঙ্গে বড় একটা দলের সঙ্গে হবে এবং ম্যাচগুলো কিন্তু অসাধারণ ম্যাচ হতে চলেছে। যেটার ফার্স্ট ম্যাচ 22শে জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতায়, এবং সেকেন্ড ম্যাচটা যেটা হবে 25শে জানুয়ারি চেন্নাইতে, এবং থার্ড ম্যাচ যেটা হবে 28শে জানুয়ারি রাজকোট, এবং ফোর্থ ম্যাচ 31 জানুয়ারি পুনে, এবং ফিফথ ম্যাচ 2nd অফ ফেব্রুয়ারি মুম্বাইতে। এবং ম্যাচে যদি টাইমিংয়ের কথা বলা যায় তবে সন্ধ্যা 7টার সময় কিন্তু ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আর এখন যদি ভারতীয় দলের সম্ভাব্য 15 জনের স্কোয়াড কি হতে পারে সেই সম্বন্ধে কথা বলা যায়, তবে কিন্তু অনেকগুলো কিন্তু পরিবর্তন দেখা যাবে। এবং যেমনটা টেস্ট দলে যেরকম বড় বড় প্লেয়ার্স ছিল সেরকম প্লেয়ার্স কিন্তু অনেককেই রেস্ট দেওয়া হয়েছে। যেখানে জসপ্রীত বুমরা কিন্তু খেলবে না এই টি20 সিরিজ, তাকে রেস্ট দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু মোহাম্মদ সিরাজও কিন্তু রেস্ট দেওয়া হয়েছে, তিনিও এই ম্যাচ খেলবেন না। এবং এখানে মোহাম্মদ শামির কথা বলা যায় হয়তোবা তাকে দলে নেওয়া হতে পারে, কিন্তু এটা এখনও কনফার্ম না। যেটা বলা হচ্ছে মোহাম্মদ শামিকে একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে। এখন দেখার বিষয় এটাই যে এই টি20 সিরিজে মোহাম্মদ শামিকে দলে নেওয়া হচ্ছে কি না। তো এখানে আপনারা ধরে নিতেই পারেন এখানে মোহাম্মদ শামিও কিন্তু এই সিরিজে থাকছে না। তো ইন্ডিয়ার সম্ভাব্য 15 সদস্যের দল যদি দেখা যায় তবে ক্যাপ্টেন্সি করবে সূর্যকুমার যাদব, এবং তারপরে ওপেনিং হিসাবে থাকছে অভিষেক শর্মা, এবং তার সঙ্গে তিলক ভার্মা ওপেনিংয়ে আসতে পারে। তো এই তিনজন হয়ে গেল ব্যাটিংয়ে। তারপর রিঙ্কু সিং থাকছে, সঞ্জু স্যামসন উইকেট কিপিং অপশনের জন্য থাকছে, এবং ব্যাকআপ উইকেট কিপিং হিসাবে কিন্তু এখানে জিতেশ শর্মাকে দলে নেওয়া হতে পারে। এবং তারপরে অলরাউন্ডার কথা যদি বলা যায় তবে হার্দিক পান্ডিয়া এখানে থাকছে, তারপর রমনদীপ সিং থাকছে, রিয়ান পরাগ থাকছে, এখানে আকসার প্যাটেল থাকছে, এবং নীতিশ কুমার রেড্ডি তাকেও কিন্তু দলে নেওয়া হবে। এবং টেস্টে এবং আগে যে কটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, সেখানে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু দলে থাকছে। এবং তারপরে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হবে। এবং বোলিংয়ের মধ্যে যদি বলা যায় বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। তো এই 15 সদস্য দলটাই কিন্তু সম্ভাব্য হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি20 সিরিজের জন্য। তবে ফার্স্ট বোলিংয়ে আরও একটা নাম যেখানে আবেশ খানকে দলে নেওয়া হতে পারে। এখন দেখার বিষয় এটা যে আবেশ খানকে দলে নেওয়া হচ্ছে কি হচ্ছে না, এবং এটাও কিন্তু শোনা যাচ্ছে যে হয়তোবা ওপেনিং ব্যাটসম্যানের জন্য ঋতুরাজ গায়কোয়াড়কেও কিন্তু দলে রাখা হতে পারে, কিন্তু সম্ভাব্য চান্স এটাই। এবং যে 15 দলের সদস্য আমি কথা বললাম এটাই এইরকমই হতে চলেছে। এখান থেকে খুব বেশি 2-1টা প্লেয়ার্সই এদিক থেকে ওই দিক হতে পারে, তাছাড়া টিমটা কিন্তু একদম ফাইনালি ধরতে পারেন।